আচ্ছা, যেটা শেয়ার হয়েছে দেখতে পাচ্ছিস তো সবাই? ঠিক আছে। আচ্ছা, আজকে তোদের একটা নতুন টপিক করাবো। আগের দিন তো ফাংশন করালাম। আজকে যেটা করাবো সেটা হচ্ছে লিমিট। লিমিটটা দেখে নে কি। কিছু আগে সূত্র লিখে দিচ্ছি, তারপরে তোরা লিমিট জিনিসটা বুঝবি। ধরে নে এইরকম আছে একটা লিমিটকে এলটি দিয়ে প্রকাশ করা হয়। এক্স টেন্স টু এ, একটা যে কোনো ফাংশন আছে। টেন্স টু কথাটার মানে কি? টেন্স টু মানে হচ্ছে তোমার এক্স এর মান এ এর কাছাকাছি বাট এ নয়। কি বললাম গেল? এ এর কাছাকাছি বাট এ নয়, সেটাকে বলা হচ্ছে তোমার লিমিট। ধরো আমি একটা নিচ্ছি লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ এক্স। ওয়ান মিনস কি? ধর এক্স এর মান যদি আমি 0.9999 এইরকম ধরি, তাহলে এটা অ্যাপ্রক্স তুমি ওয়ান লিখতে পারো না? তাহলে এই কথাটার মানেই হচ্ছে টেন্স টু ওয়ান, মানে ওয়ান, মানে তোরা মনে মনে জিনিসটাকে ধরে নিবি এই ভ্যালুটা ওয়ান, মানে এক্স ইজ ইকুয়াল টু কোনটা? তীর চিহ্নটাকে টেন্স টু বলা হয়। টেন্স টু, কি বললাম বোঝা গেল? ধর এক্স টেন্স টু এফ এক্স আছে, তার মানে এক্স এর মান কত? তুই ধরে নিবি ওয়ান, বাট কিন্তু এটা ওয়ান নয়, ওয়ানের কাছাকাছি। তাহলে 0.0, 0.999999 এইরকম যদি আমি সিস্টেমে চলতে থাকি, তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটা ওয়ানের সমান আমি ধরছি। মানে এটা অ্যাপ্রক্স ভ্যালু কিন্তু ওয়ান, বাট ওয়ান নয়। এবার আমি সূত্রগুলো আমি লেখাচ্ছি, দেখে নে। 1 নম্বর সূত্র, লিমিট এক্স টেন্স টু, ধর এ আছে, সি। লিমিট, লিমিট চ্যাপ্টারের নাম হচ্ছে লিমিট। ওকে। সি হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স। 2 নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস মাইনাস জি এক্স। ধরো দুটো আলাদা আলাদা ফাংশন আছে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই তোমার ফাংশনের ক্ষেত্রেই লিমিটটা যোগ হবে। লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। কোনটা বলো বাবা? এলটি মানে হচ্ছে লিমিট, এলটি। ওকে, এলটি। তারপরে এলটি এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু জি এক্স। যদি দুটো আলাদা আলাদা ফাংশন গুণ হয়, তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে? লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এর সাথেও লিমিটটা থাকবে, আবার কি হচ্ছে জি এক্স এর সাথেও থাকছে লিমিটটা। 4 নম্বরটা, যদি ভাগ হয়, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, এটা কি হবে? লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ডিভাইড বাই লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। এরপরে মেন সূত্রে চলে আয়। 5 নম্বর, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। 6 নম্বর সূত্রটা দেখ, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান। 7 নম্বর সূত্রটা দেখ, লিমিট এক্স টেন্স টু জিরো log 1 plus x
ডিভাইড বাই এক্স ইকুয়াল টু কত হবে 1 হবে। 8 নম্বরেরটা দেখ, লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত হলো লগ ই বেস এ। 9 নম্বর ফর্মুলাটা দেখ, লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এক্স মাইনাস এ সমান হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এরপরে আরো একটা সূত্র আছে, অতটা ইউজ হয় না, তাও আমি লিখে দিই। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স সমান ই হয়। বেসিক্যালি এই কটা সূত্র তোমাদের মাথায় রাখতে হবে। এই যে এই কটা সূত্র আছে, এই সূত্রগুলোর উপরই তোমার নিউমেরিক্যাল পড়বে। এখানে 2 নম্বর একটা এমসিকিউ তো 100% পাচ্ছ, তার উপরে যেটা পাবে একটা 4 নম্বরের অঙ্কও আসতে পারে এখানে। আমি একটা অঙ্ক প্রথম থেকে শুরু করছি, দেখো 1 নম্বরের অঙ্ক। আচ্ছা, এইখানে একটা সূত্র আমার একটু গন্ডগোল হয়েছিল, একটু কারেকশন করে নাও। যেটা x টেন্স টু 0 জায়গায় a হবে, x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a সমান n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। প্রথম অঙ্ক যেটা করাচ্ছি, ধরো লিমিট x টেন্স টু 0 আছে, সাইন x বাই 3 ডিভাইড বাই x আছে, এর মান বার করতে বলেছে। এটা দেখো কিভাবে করবে। লিমিট x টেন্স টু 0 করলে, খাবারটা একটু চেঞ্জ করো, এটা কি করলাম, লিমিট এক্স টেন্স টু 0 করলাম, এর মান বার করতে বলেছিল। সাইন এক্স বাই 3 করলাম, আর এটা কি আছে, এই জিনিসটা এক্স বাই 3, মানে এটাকেও তোমায় এক্স বাই 3 করতে হবে। এক্স বাই 3 তো এমনি করা যাবে না, তাহলে এই সিস্টেমটা তুমি করতে পারবে কি দেখো তো। এটা কি করলাম, এক্স বাই 3 ইন্টু 3, এই 3 3 কেটে গেলে এক্সই হলো। ওই লাইনটা কি হলো, এক্স টেন্স টু 0। আচ্ছা দেখো তো, এই লবে কি আছে 1 আর হরে হচ্ছে 3, তার মানে 1 বাই 3 তুমি বাইরে বার করো। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 3 ডিভাইড বাই এক্স বাই 3, এটা লিখলাম। পরের লাইনটা আমি কি করছি, 1 বাই 3 লিমিট এক্স এর মান যদি 0 হয়, এক্স বাই 3 টেন্স টু 0 হবে না, এটা লিখলাম। তাহলে কি হলো, 1 বাই 3 ইন্টু 1 মানে হচ্ছে 1 বাই 3 হচ্ছে অ্যান্সার। আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা, দেখে নাও কি করবে। ফর্মুলা কি ইউজ করেছি, এই যে এই ফর্মুলাটা, সাইন এক্স বাই এক্স যখন এক্স টেন্স টু 0 হবে তখন কি হবে 1 হবে। ওকে, এই জায়গাটায় কি করছি, লিমিট এক্স টেন্স টু 0 যেটা আছে আমি লিখলাম, এটা যদি এক্স বাই 3 হয় তাহলে এটাকেও তোমার এক্স বাই 3 করতে হবে। এমনি তো করা যাবে না, এক্স বাই 3 করলে আবার 3 দিয়ে গুণ করতে হবে, আমি সেটা করেছি দেখে নাও। এবার কি করলাম, এটা যদি 1 বাই 3 তুমি বাইরে বার করে দাও, কনস্ট্যান্টটা বাইরে বার করে দাও 1 বাই 3,
তাহলে ফাংশন কি পড়ে আছে, সাইন এক্স বাই থ্রি ডিভাইড বাই এক্স বাই থ্রি। এই যে প্রথম ফর্মুলাটা আমি লিখেছিলাম না, লিমিট এক্স টেন্স টু এ, সে এ হোক জিরো হোক ওটা ফ্যাক্টর নয়, সি কনস্ট্যান্টটা কি বাইরে বেরিয়ে যায়, লিমিট এক্স টেন্স টু ফাংশন অফ এক্স। তাহলে এখানে ফাংশনটা কি আছে দেখে বোঝা যাচ্ছে, সাইন এক্স বাই থ্রি আর এক্স বাই থ্রি, এটা ফাংশন ধরে নাও। তাহলে সাইন এক্স বাই থ্রি ডিভাইড বাই এক্স বাই থ্রি। এবার এটা তো ডাইরেক্ট তুমি ওয়ান করতে পারো না, কারণ আমার এক্স টেন্স টু জিরো আছে। যদি এক্স টেন্স টু জিরো মানে কি, এক্স এর মান হচ্ছে জিরো ইকুয়াল টু, তাহলে এক্স বাই থ্রি মানটাও জিরো হবে না, কারণ এক্স এর জায়গায় তুমি যদি জিরো বসাও, এক্স বাই থ্রি টেন্স টু জিরো হচ্ছে। তাহলে এক্স বাই থ্রি টেন্স টু জিরো, সাইন এক্স বাই থ্রি এক্স বাই থ্রি, তাহলে কত হচ্ছে ওয়ান বাই থ্রি। এই পার্টিকুলার এই পার্টটার জন্য কত হলো ওয়ান, তাহলে ওয়ান বাই থ্রি হচ্ছে অ্যান্সার। এক্সপেক্টেড বুঝেছো, বোঝা গেছে? ভাইগণ বলতে হবে একটু রিপ্লাই দিয়ে। কোনটা মা? এই যে ওয়ান বাই থ্রি কি করে এলো, তাই তো? আচ্ছা, এই লবে কি আছে, ওয়ান আছে আর এই জায়গায় থ্রি আছে, তাহলে ওয়ান আর থ্রি, তাহলে এই ওয়ানটা এখানে বার করলাম আর থ্রিটা এখানে বার করলাম। এবার বুঝেছো ওয়ান বাই থ্রি কি করে এলো? বাকি তো এই দুটো পড়ে আছে এর ভেতরে। লবে তো কিছু নেই মানে ওয়ান আছে আর হরে তিন আছে, সেই জন্য এক বাই তিন আমি বার করে দিলাম এই টোটাল ব্র্যাকেটটা থেকে। এক বাই তিন তো কনস্ট্যান্ট। ওকে, দুইয়ের অঙ্কটা দেখো। লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান বাই এন এক্স আছে, এর মান বার করতে বলেছে। কিভাবে করবে, লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান, এন এক্সটাকে করো এম এক্স ইন্টু এন বাই এম। এটা লেখা যায় কি দেখো তো এই জিনিসটাকে, কারণ দেখো এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা তো এন এক্স আছে, আমার এই জায়গাটায় এম এক্স আছে, তার মানে এটা এম এক্স করতে হবে এম এক্স এর আকারে। তাহলে এম তো এমনি এমনি আনা যায় না, এমটাকে নিচে মানে তোকে বাদ দিতে হবে, এম ডিভাইড বাই এম, কিন্তু এখানে তো এন অলরেডি ছিল এক্সিস্ট, তাহলে এটা এটা কেটে এন এক্স হলো না, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান বাই এম এক্স এন এক্স হলো। এবার আমি কি করছি দেখতো, এই ওয়ান বাই এন বাই এম এটা বাইরে বার করে দে, কি হলো, ওয়ান বাই এন বাই এম বাইরে বার করলাম, লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এম এক্স, আমি এটা করলাম, ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান, আর এখানে কি এম এক্স পড়ে আছে। আচ্ছা ফর্মুলাতে চলে যাও, ফর্মুলাতে কি আমি লেখালাম তোমাদের দেখে নাও, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, যখন এক্স টেন্স টু জিরো হবে তখন কি হবে ওয়ান হবে, তার মানে এটাও এক্স হতে হবে এটাও এক্স হতে হবে এটাও এক্স হতে হবে। এবার এটা যদি এম এক্স হতো তার মানে এটাও এম এক্স হতো এটাও এম এক্স হতো, কি বললাম বোঝা গেল, এটা যদি এক্স হতো এটা এক্স হতো এটা এক্স হতো, সিস্টেম এটা। তাহলে এই জায়গাটায় যেটা করছি এখানে দেখে নাও কি করবে, পরের লাইনটা কি হলো, ওয়ান বাই এন বাই এম, তার মানে এম বাই এন হলো, লিমিট এক্স টেন্স টু জিরো মানে এম এক্স টেন্স টু জিরো হলো, আর এধারে কি করলাম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান বাই এম এক্স। আমি এম এক্স টেন্স টু তো এমনি জিরো করতে পারি না, কি বললাম বোঝা গেল, এক্স এর মান যেহেতু জিরো, টেন্স টু মানে কি এক্স এর মান জিরো, এক্স এর মান যেহেতু জিরো আছে, তাহলে এম ইন্টু এক্স মানে এম ইন্টু জিরো মানে জিরো, সেখানে এম এক্স টেন্স টু জিরো করলাম। এবার কি করলাম এম বাই এন ইন্টু ওয়ান, কারণ এটা ওয়ানের ফর্মুলাতে ওয়ান হবে, তাহলে অ্যান্সার হবে এম বাই এন, এটা হচ্ছে অ্যান্সার।
পরের অঙ্কটা দেখো, 3 নম্বরেরটা। ধরো এইরকম একটা অঙ্ক আছে, কিভাবে করবে। লিমিট x টেন্স টু a, e টু দি পাওয়ার x মাইনাস a মাইনাস 1 ডিভাইড বাই x মাইনাস a, এটা আছে। এটা বার করতে বলেছে, মান কি হবে। সলিউশনে যাও। লিমিট x টেন্স টু a, e টু দি পাওয়ার x মাইনাস a মাইনাস 1 ডিভাইড বাই x মাইনাস a। এই জায়গাটা দেখো তো, এটা ধরে নাও লেট x মাইনাস a সমান z, অতএব z টেন্স টু কত হবে, 0 হয়ে যাবে না। কারণটা কি দেখে নাও। কারণ হচ্ছে x এর মান কত দেওয়া আছে, a দেওয়া আছে। আমি টেন্স টু মানে কি, তুমি ইকুয়াল ধরবে। তাহলে x এর মান যদি a হয়, এই জায়গাটা a বসাও, তাহলে a কেটে কত হলো, z এর মান 0 হলো না। তাহলে z টেন্স টু 0 হচ্ছে। এবার আমি কি করছি দেখো, এই জায়গাটা, এই যে a আছে, x ইকুয়াল টু a, তাহলে x মাইনাস a সমান কত হলো, 0 হলো। তার মানে এটা মানে কি z, তাহলে z টেন্স টু 0। এইভাবেও তুমি করতে পারো। তাহলে এই জায়গাটায় লিমিট z টেন্স টু 0, e টু দি পাওয়ার z মাইনাস 1, কারণ x মাইনাস a সমান z ধরেছি, ডিভাইড বাই z। তাহলে এটা তো ডাইরেক্ট ফর্মুলায় পড়ে গেল, এর মান কত হলো, 1 হলো। কারণ লিমিট x টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মান কত হয়, 1 হয়। এবার এক্স এর জায়গায় এখানে জেড দিয়ে রিপ্লেস করেছি। ওকে, নেক্সট অঙ্ক দেখো। একদমই ইজি ব্যাপার, এটা বলতে হবে। আমি কি করেছি, এক্স মাইনাস এ সমান জেড ধরেছি। ওকে ভাই, এক্স এর মান কি দেয়া আছে, এ দেয়া আছে না। আমি কি বলেছি, টেন্স টু মানে ধরবি ইকুয়াল, এক্স এর মান এ দেয়া আছে। তাহলে জেড এর মান কত হবে, এই জায়গায় এক্স এর জায়গায় এ বসা না, তাহলে জেড এর মান কত হলো, 0 হলো না। এ মাইনাস এ মানে 0, কেটে গিয়ে তাহলে জেড টেন্স টু কত হলো তোমার, 0 হলো। এই জায়গাটায় কি এক্স মাইনাস এই জায়গায় জেড বসিয়ে দিলাম, এক্স মাইনাস এ সমান জেড ধরে দিলাম। তাহলে লিমিট এক্স জেড টেন্স টু 0, ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড সমান কত হলো, 1 হলো। এই তো ব্যাপার। এটা কি ফর্মুলা এলো, এই যে ফর্মুলা প্রথমেই লেখালাম, এই ফর্মুলাটা এটা এলো। ওকে, পরেরটা দেখ। লিমিট x টেন্স টু 0, log 1 plus 2x by 3x এর মান বার করতে বলেছে। কিভাবে করবি, লিমিট x টেন্স টু 0 করলাম, log 1 plus 2x ডিভাইড বাই, এটা 3x আছে, 3x টাকে যেহেতু এটা 2, আমি 2x করলাম, 3/2 করে দিলাম। কি বললাম বোঝা গেল। কারণ আমার তো এমনি তো আসবে না, এই যে 2টাকে তো এমনি আনা যায় না, তাহলে 2টাকে ক্যান্সেল করতে হবে, সেই জন্য ডিভাইড বাই 2 করলাম। দেখো এই 2 আর এই 2 যদি আমার কেটে যায়, এই যে এই 2 কেটে গেলে তাহলে 3x পড়ে আছে না, এটা দেয়া আছে। এরপরের লাইনটা কি করছো, লিমিট x টেন্স টু 0,
1/2/3, এটা দেখে নাও। এই জায়গাটা 1/3/2, এটা হলো, বার করে দিলাম কনস্ট্যান্টটা, x টেন্ডস টু 0 করলাম, log 1 প্লাস 2x করলাম, ডিভাইড বাই 2x করলাম। ওকে, এটা রাখলাম। এইবার দেখো তো 2x, যদি x এর মান 0 হয় 2x এর মানও কি হবে, 0 হবে। তাহলে এই জায়গায় আমি 2x বসিয়ে দিলাম। ওকে, এবার কি করছো, 2/3 করলাম, কারণ 2টা উপরে উঠে যাচ্ছে, আর এটার মান কত, 1। কারণ x এর মান যদি 0 হয় 2x এর মানও 0 হবে, 2 ইন্টু 0 মানে 0। এটা তো ডাইরেক্ট ফর্মুলায় পড়ে গেল। ফর্মুলাটা কি দেখে নাও, এই যে log 1 প্লাস x বাই x, লিমিট x টেন্ডস টু 0 মানে কত, 1 হয়। আচ্ছা, এটা যদি 2x হয় এটাও 2x, এটাও 2x হবে। এটা 3x হলে এটা 3x, এটাও 3x হবে। এই হচ্ছে কনসেপ্ট, তাহলেই 1 করতে পারবে। সেই হিসাবেই আমি করেছি এই জায়গাটা। তাহলে এর অ্যান্সারটা কি হলো, 2/3। পরের অঙ্ক দেখো, 6 নাম্বার। আচ্ছা, পরের অঙ্ক যেটা আছে, ধরো এইরকম আছে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, x বাই 1 প্লাস এক্স রুট মাইনাস 1, এরকম আছে। এটা কিভাবে করবে, এর মান বার করতে বলেছে। এটা যখন করবে, লিমিট x টেন্ডস টু 0 দিলে x বাই 1 প্লাস এক্স রুট মাইনাস 1। ওকে, পরের লাইনটা কি করছো, হর যেটা আছে এর কনজুগেট, মানে 1 প্লাস এক্স রুট প্লাস 1, এর কনজুগেট দিয়ে লব আর হরকে আমি কি করলাম, গুণ করলাম। কি করলাম, হরে কি আছে, হরে আছে √1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে এর কনজুগেট মানে কি √1 প্লাস এক্স প্লাস 1, লব আর হরকে গুণ করলাম। ওকে, এবার আমি কি করছি, x টেন্ডস টু 0, x 1 প্লাস এক্স প্লাস 1 ডিভাইড বাই, এটা কত হবে, a প্লাস বি এ মাইনাস বি, মানে 1 প্লাস এক্স মাইনাস 1 হয়ে যাবে না, হিসেব তো তাই বলে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না, এটা যদি স্কোয়ার করো এটা কি হবে, 1 প্লাস এক্স রুট তার স্কোয়ার মানে কত 1 প্লাস এক্স, আর মাইনাস 1 তার স্কোয়ার মানে কত 1, এটাই আমি লিখেছি। পরেরটা কি হচ্ছে, 1 1 কেটে গেল, এধারে এক্স এক্সও কেটে গেল, তাহলে পরে কি থাকলো, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস এক্স প্লাস 1। এইবার তুমি ডাইরেক্ট x এর মানটা বসিয়ে দাও, x এর যে মান x ইকুয়াল টু কত 0, এই জায়গায় বসিয়ে দাও x এর জায়গায়। তাহলে 1 প্লাস 0 তার রুট প্লাস 1 মানে কত, 2 হচ্ছে অ্যান্সার। ওকে, তোমাদের এই জায়গায় যেটা ফরম্যাটটা দেখতে হবে, 0 0 ফরম্যাট রাখলে চলবে না। অ্যাকচুয়ালি এটা এল হসপিটাল রুলে আরো ভালো বুঝতে পারবে, কিন্তু এগুলো তো দরকার নেই।
ভালো করে দেখবে কনসেপ্টটা, এতগুলো যে অঙ্কগুলো করালাম তার মেন কনসেপ্টটা কি। এক্স এর মান তো জিরো, এখানে এই জায়গায় যদি জিরো বসাও, এক্স এর জায়গায় জিরো বসাও, তাহলে লবে কি হলো, জিরো হলো। এই এক্স এর জায়গায় জিরো বসালে 1 - 1 মানে কত হলো, জিরো হলো। তাহলে এটা জিরো জিরো ফর্ম হলো না? তাহলে ডাইরেক্ট মান এক্স এর এই জায়গায় বসাতে পারবে না। কি বললাম বোঝা গেল? তাই জন্যই এত কায়দা কানুন করলাম। এর আগের অঙ্কটাও দেখে নাও, যেটা বলছি। এক্স এর মান তুমি যদি এই জায়গায় জিরো বসিয়ে দাও, এখানে জিরো বসাও, কোনো অসুবিধা নেই। ওকে, এই জায়গায় জিরো বসাও, তাহলে লগ 1 হলো। আর এই জায়গায় জিরো বসাও, তাই তো, এই জায়গায় জিরো বসাও, 3 × 0, তাহলে হরটাও হলো জিরো আর লবটা হচ্ছে লগ 1। লগ 1 মানে কত, জিরো, 0/0, তাহলে এটা জিরো জিরো ফরম্যাটই হলো না? যেটা গিভেন দেয়া থাকবে মোটামুটি এক্স এর যে মান বসাবে সেটা জিরো জিরো ফরম্যাটই থাকবে। এবার জিরো জিরো ফরম্যাটে যদি থাকে, তুমি এক্স এর ডাইরেক্ট মান কোনো জায়গায় বসাতে পারবে না, তার জন্য এই সিম্পলিফিকেশন গুলো করা হচ্ছে। ওকে, নেক্সট অঙ্ক দেখো। চাপ নেওয়ার কিচ্ছু নেই, অঙ্ক কিন্তু খুবই ইজি। এই অঙ্কটা পরীক্ষায় খুব পড়ে। লিমিট এক্স টেন্স টু জিরো, টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই 1 + x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এর মানটা কত? এটা 4 নম্বরের অঙ্ক। মোটামুটি 2 থেকে 6 ধরে রাখ, 2 তো একটা পাবি, আবার এর সাথে 4ও একটা পেতে পারিস। কি বললাম বোঝা গেল? মানে ন্যূনতম 2 পাচ্ছিস। এর আগের দিনে ফাংশন যে করালাম সেখানেও 2 একটা পাবি। কিন্তু যেগুলো করাচ্ছি সেগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে তোর, বাবু, যে বললি? আচ্ছা, 1 + x টু দি পাওয়ার হাফ মানে কত বাবা? √, না -1। 1 + x টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে √1 + x। পরেরটা দেখো কি করবে। এই জায়গায় দেখো তো, যদি আমি জিরো বসিয়ে দিই, এক্স এর মান জিরো বসিয়ে দিলাম, তাহলে 2 ^ 0 - 1 মানে 2 ^ 0 মানে কত, 1 - 1 মানে কি, জিরো হলো। লবে কি হলো, জিরো হলো। তাহলে লব জিরো হলো। হরেরটা এই জায়গায় জিরো বসাও এক্স এর মান, তাহলে √1 - 1, তার মানে কত হলো, 1 - 1 মানে জিরো। তাহলে এটা জিরো জিরো ফর্ম হলো না? জিরো জিরো ফর্ম হলো তো? তাহলে জিরো জিরো যেহেতু ফর্ম হয়েছে, তাহলে এটাকে আমায় মানটা বসাতে পারবে না, তুমি সিম্পলিফিকেশন করো। সিম্পলিফিকেশন কি করবে, লব আর হরকে কি করলাম, এক্স দিয়ে আমি ভাগ করলাম। লব আর হরকে আমি এক্স দিয়ে ভাগ করলাম। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ডিভাইড বাই লিমিট এক্স টেন্স টু জিরো 1 + x -1 বাই এক্স, এটা লিখলাম। কারণ ভাগের সূত্র যেটা আছে দেখে নাও, এই যে লিমিট এক্স টেন্স টু fx বাই gx, মানে প্রত্যেকটার ক্ষেত্রেই লিমিটটা থাকবে, লিমিট এক্স টেন্স টু fx ডিভাইড বাই লিমিট এক্স টেন্স টু gx। তাহলে সেটাই আমি এখানে অ্যাপ্লিকেশন করেছি। ওকে,
এই যে লিমিট এক্স টেন্স টু জিরো লব ডিভাইড বাই লিমিট এক্স টেন্স টু জিরো হর 1 প্লাস এক্স রুট মাইনাস 1 বাই এক্স। ওকে, এবার আমি কি করছি, এই যে ফর্মুলাটা লিমিট এক্স টেন্স টু জিরো টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মানে হচ্ছে লগ ই বেস টু। আর এই জায়গাটায় তুমি যদি এক্স এর মান ডাইরেক্ট জিরো বসিয়ে দাও, দেখো এক্স এর মান এখানে যদি জিরো বসাই তাহলে জিরো, তাহলে জিরো যদি হয় রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো, আর এই এক্স এর মান কত হলো জিরো হলো, তাহলে জিরো জিরো ফরম্যাট হয়ে যাচ্ছে হরটা, তাহলে ডাইরেক্ট বসানো যাবে না। ওকে, আর এটা তো ডাইরেক্ট সূত্র, সূত্রটা কি লিখে দিচ্ছি পাশে, ইউজ লিমিট এক্স টেন্স টু জিরো a to the power x minus 1 by x সমান log e a। ওকে, এবার আমি কি করছি, হর যেটা আছে এই জায়গায় 1 প্লাস এক্স রুট মাইনাস ওয়ান এর কনজুগেট, তাহলে 1 প্লাস এক্স রুট মাইনাস ওয়ান, 1 প্লাস এক্স রুট প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স রুট কি প্লাস ওয়ান। কি হলো, আমি এই জায়গাটা কি করলাম, হরের মানে সরি এই যে লব যেটা আছে 1 প্লাস এক্স মানে এই নিচের যে পার্টটা আছে নিচের এই লব পার্টটা 1 প্লাস এক্স রুট মাইনাস ওয়ান এর কনজুগেট কি হবে, এটার কনজুগেট প্লাস হবে, এটা লব আর হরকে গুণ করলাম এইটা দিয়ে, তাহলে এটা এটা কেটে যাবে, কেটে গিয়ে আগের ফরম্যাটটাই চলে এলো এই জিনিসটা। ওকে, এবার কি করছি দেখে নাও, log e base 2 divide by limit x tends to 0 1 plus x root মানে কি 1 plus x minus 1 divide by x 1 plus x plus 1। ওকে, এই 1 এই 1 কেটে গেল, কি বললাম বোঝা গেল, এটা কিভাবে করলাম দেখে নাও, a প্লাস বি, এই যে a প্লাস বি, a মাইনাস বি কি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি স্কোয়ার করিস তাহলে 1 প্লাস এক্স হলো, আর বি স্কোয়ার মানে কি 1 স্কোয়ার মানে কত 1 হলো, তাহলে এই 1 1 কেটে গেল, কেটে এবার কি হচ্ছে দেখে নাও, log e বেস 2 এই এক্স কাটলো, কেটে আলটিমেটলি যেটা পড়ে থাকলো 1 বাই 1 প্লাস এক্স, এবার আমি এক্স এর মানটা বসিয়ে দাও 1 প্লাস 0 তার রুট প্লাস 1। ওকে, এবার আমি কি করছি, log e বেস 2 ডিভাইড বাই 1 প্লাস 1 মানে কত 2, তাহলে 2টা সরি 2টা মানে 1 বাই 2 হবে, এটা ভুল হলো, এটা কি হলো 1 বাই 2 হলো। ওকে, log e বেস 2 1 বাই 1 প্লাস 1 মানে 1 বাই 2, এই 2টা কি হচ্ছে এই উপরে উঠে যাচ্ছে, তাহলে 2 log e বেস 2, এটাও তুমি অ্যান্সার করতে পারো, বা log e 2 স্কোয়ার মানে log e বেস 4, এটাও অ্যান্সার করতে পারো। ওকে, দেখো বুঝতে পারলে কি, একদম ইজি অঙ্ক ভাইগণ, বোঝা গেল বাবু, ঠিক আছে, পরের অঙ্কটা দেখ সাতেরটা, তাই ভাবছি সার্থকীর কোনো আওয়াজ পাচ্ছি না, আগে ক্লাসে জয়েন হয়নি নাকি।
এসে রয়েছে স্যার একটা সমস্যা। কি হয়েছে? তো স্যার একটুখানি স্যার পরে বলবো তুমি, মানে ক্লাসের শেষে বলবো তুমি, ঠিক আছে, ঠিক আছে, পার্সোনালে বলবো স্যার, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। এই যে অঙ্কগুলো করাচ্ছি সব ম্যাক্সিমাম কিন্তু 4 নম্বরের অঙ্ক এবার। ওকে, e⁻² - 1 বাই sin 3x, এটা কিভাবে করবি? এটার মান বার করতে বলেছে। লিমিট x টেন্ডস টু 0 করলাম, e⁻² - 1, লব আর হরকে আমি কি দিয়ে গুণ করলাম, সরি, লব আর হরকে x দিয়ে ভাগ করলাম। লব আর হরকে আমি কি দিয়ে ভাগ করলাম, x দিয়ে ভাগ করলাম। আমি এই অঙ্কটা না টুকে ডাইরেক্ট এখান থেকে এই স্টেপ জাম্প করলাম। তোরা কিন্তু প্রথমে অঙ্কটা টুকবি, ঠিক আছে, যেহেতু আছে আমি না টুকে স্টেপ জাম্প করলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 0, লব আর হরকে আমি কি করলাম, x দিয়ে ভাগ করলাম। পরেরটা কি হবে, লিমিট x টেন্ডস টু 0, e⁻² - 1 বাই x, এটা একটা হলো, ডিভাইড বাই লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই x হলো, এটা হলো। এবার আমি কি করছি দেখো, এই জায়গাটা 2x আছে, মানে এটা 2 করতে হবে এনি হাও। তাহলে লিমিট x টেন্ডস টু 0, e⁻² - 1 বাই 2x, তাহলে 2 তো এমনি এমনি করা যায় না, 2 দিয়ে আবার গুণ করতে হয়। আর এধারে লিমিট x টেন্ডস টু 0, সাইন যেহেতু 3x আছে, তাহলে এটা 3x কর ইন্টু 3 কর। ওকে, 3টা তো এমনি এমনি আনা যায় না, কারণ 3টাকে আনলে কাটতে হবে। পরের লাইনটা আমি কি করছি দেখো, এখানে 2 আছে, 2 বার করে দে। আর নিচে কত আছে, হরে 3 আছে, হলো, ইন্টু লিমিট x টেন্ডস টু 0, e⁻² - 1 বাই 2x, এটা ডিভাইড বাই লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x, হলো sin 3x বাই 3x করলাম। আচ্ছা, এবার মেন আমি ফর্মুলা কি জানি, মেন ফর্মুলা যেটা জানি, ইউজ লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1, এটা 1 নম্বর ফর্মুলা দিচ্ছি। আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, e⁻x - 1 বাই x সমান 1, এটা দিচ্ছি। তাহলে দেখো, sin x বাই x সমান কি হয়, 1 হয় যখন x এর মান 0 হবে, x টেন্ডস টু 0 হবে। e⁻x - 1 বাই x যখন x টেন্ডস টু 0 হবে তখন 1 হবে। তাহলে এটা যদি 2x হয়, এটা 2x, এটা, তাহলে এটা 2x হলে, এটা 2x হলে এটাও 2x হতে হবে। আচ্ছা, sin 3x, এটা 3x হলে, এটা 3x হলে এটাও 3x হতে হবে। তাহলে এই জায়গাটায় আমি কি করব, 2x টেন্ডস টু 0 করলাম, আর এটা কত করলাম, 3x টেন্ডস টু 0 করলাম, হলো। পরের লাইনটা কি করলাম, 2/3, এটা মানে চোখ বুজে 1, এটা মানে চোখ বুজে 1, তাহলে 2 এর 3 হচ্ছে অ্যান্সার। দেখো, বোঝা গেল কি? বোঝা গেল? আর একবার বলে দিতে হবে?
আচ্ছা, দেয়া আছে এটা e⁻² x - 1/sin3x। ওকে, লিমিট x টেন্ডস টু 0। আমি কি করলাম, লব আর হরকে x দিয়ে ভাগ করলাম, এই যে x দিয়ে ভাগ করলাম লব আর হরকে। এবার কি, এই পার্টটা এখন হর হয়ে গেছে, এই পার্টটা লব হয়ে গেছে, মানে এটা হচ্ছে fx আর এটা হচ্ছে gx। প্রত্যেকটার ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল লিমিট নিয়ে নিলাম, fx আর এটার জন্য gx এর জন্য লিমিট নিয়ে নিলাম, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। নেক্সট পার্ট, এটা 2x আছে মানে এই জায়গাটায় 2x করতেই হবে। তাহলে এটা আমি কি করলাম, 2x করলাম, এই 2 এর জন্য 2x, 2টা তো নেই, অ্যাকচুয়ালি তো x আছে, তাহলে 2টা এনেছি মানে এখানে আবার 2 দিয়ে গুণ করে কেটে দে, তাহলে এটা কেটে x ই পড়ে থাকলো। এটা 3 আছে মানে এটা 3 করতে হবে, 3 এমনি এমনি আনা যায় না, আবার 3 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা কেটে x হয়ে যায়। এবার কি করলাম, এই 2টা কনস্ট্যান্ট বাইরে বার করলাম, এই 3টা কনস্ট্যান্ট বাইরে বার করলাম, তাহলে 2/3 হলো ইনটু লিমিট x tends to 0 e⁻²x - 1/2x, limit x tends to 0 e⁻sin3x/3x। আচ্ছা, এবার এটা যদি 2x আছে, এটাও 2x আছে, মানে এই লিমিটটা কত, 2x tends to 0 হবে, আর এধারের এই লিমিটটা কত হবে, 3x tends to 0 হবে। ওকে, 3x tends to 0। তাহলে হিসেব মতো তোমার যেটা অ্যান্সারটা হলো, এটা মানে কত, 1 হলো, দেখে নাও, এটা মানে কত, 1, এই যে 2x tends to 0 e⁻²x - 1/2x মানে 1 হলো, sin3x/3x, 3x tends to 0 মানে কত, 1 হলো, তাহলে 2/3 হলো। যে বলছিলে বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। ধরো এইরকম আছে, লিমিট x tends to 0 e⁻x -1 by log 1 plus x, এটা আছে, এটা কিভাবে বার করবে? সেম কনসেপ্ট, তোমার লব আর হরকে ফার্স্ট স্টেপেই তোমরা কি করলে, x দিয়ে ভাগ করবে, লব আর হরকে আমরা x দিয়ে ভাগ করলাম। ওকে, এবার আমি কি করছি, x টেন্ডস টু 0 মানে ইন্ডিভিজুয়াল আমি নিয়ে নিই, x - 1/x ডিভাইড বাই x হলো, মানে fx/gx এর যে মানে ফর্মুলাটা সেটা আমি অ্যাপ্লাই করলাম। পরের লাইনটা দেখ, e⁻x - 1/x আছে, তার মানে এটা x করতে পারি। কেন x করলাম বুঝতে পেরেছো, এটা a আছে বলে আমি x করলাম, তাহলে এটা তো করা যাবে না, অ্যাকচুয়ালি আছে তো এখানে x, তাহলে a করেছি মানে আবার a দিয়ে আমি গুণ করে দিলাম। আর এধারে কি আছে, লিমিট x টেন্ডস টু 0 log 1 plus x into a। ওকে, এটা হলো। এইবার আমি দেখো এর বার করে দিলাম, এদিকের এটা আর এদিকের এটা বাইরে বার করে দিলাম লিমিট থেকে। পরের লাইনটা কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1 ডিভাইড বাই x, এটা একটা হলো, ডিভাইড বাই লিমিট x টেন্ডস টু 0
log 1 প্লাস এক্স বাই এক্স, এটা হলো। ওকে, আচ্ছা, এক্স টেন্স মানে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা আছে, তাহলে এক্স টেন্স টু জিরো আছে, তাহলে এটা যেহেতু এক্স, এটা যেহেতু এক্স, তার মানে এটাও আমি এক্স নিচ্ছি। আর এই জায়গাটা কি আছে, এক্স, এটাও এক্স, তার মানে এটাও এক্স নেবো। আমার নিলে হবে না, ধর এইরকম, ধর এক্স টেন্স টু জিরো আছে, তাহলে তুই এ প্লাস এক্স টেন্স টু জিরো কি করতে পারবি? কোনোদিনই করতে পারবি না, কারণ এক্স এর মান জিরো, তাহলে এ প্লাস জিরো মানে কি হবে, টেন্স টু এ হয়ে যাবে। মানে এমন কায়দা কানুন করে করতে হবে যেন ওটাও জিরো হয়। কি বললাম, বোঝা গেল? এইবার তোমার যে নিয়মটা, ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে, এটা ওয়ান হচ্ছে, তাহলে এটা এটা কেটে গেল, ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান, তাহলে অ্যান্সারটা কত হলো, ওয়ান হলো। দেখো বুঝতে পারলে কি, সেম আগের মতন অঙ্ক। আমি কি করলাম, লব আর হরকে এক্স দিয়ে ভাগ করলাম, এটা যেমন এফ এক্স বাই জি এক্স, এটা আলাদা করে দিলাম, দুটোর ক্ষেত্রে লিমিট লাগালাম। এবার কি করছি, এটা এ আছে মানে এটাও এ করতে হবে, এ তো এমনি করা যায় না, সেই জন্য এ দিয়ে গুণ করে দিলাম। এটা এ আছে মানে এটাই করলাম, এ করা যায় না এমনি, গুণ করে দিলাম, হলো। এবার আমি কি করছি, এই এটা বাইরে বার করলাম, এই এটা বাইরে বার করলাম, তাহলে এ বাই এ ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এক্স টেন্স টু জিরো হলো। আর এদের হচ্ছে লিমিট log 1 প্লাস এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো, মানে এক্স টেন্স টু জিরো করেছিলাম, কিন্তু এটা তো রাখলে হবে না, যেহেতু এটা এক্স আছে, এটা এক্স আছে, এটা ওই এক্স করবো। তাহলে এর মানটাও জিরো হচ্ছে, এর মানটা ওয়ান হচ্ছে, এর মানটা ওয়ান হচ্ছে, অ্যাকর্ডিং টু ফর্মুলা। ঠিক আছে, এই যে ফর্মুলা প্রথমেই লিখিয়েছি, এই যে এটা এ হলে এটা এ হলে এটা এ হতে হবে, তাহলে ওয়ান হবে, এটা এ হলে এটা এ হলে এটা এ হতে হবে, তাহলে ওয়ান হবে। ওকে, তাহলে তোমার যে অ্যান্সারটা এলো ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান, মানে ওয়ান হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে পারলে কি?